আসসালামু আলাইকুম। জি আসসালামু ভাইয়া আলাইকুম ভালো স্যার। আছি। আপনি কেমন আছেন? এখন যে মেসেজ দিলেন স্যার, এটা তো 4:30 থেকে 6:30 লেখছেন স্যার। এখন আমাদের ক্লাস মানে শনি সোমবার 3:15 থেকে শুরু হবে। জি স্যার, বুঝছি রমজান মাসটা একটু কমই হয়। জি স্যার। জি স্যার। তো স্যার, আমাদেরকে আজকে আমরা মানে একটু করছিলাম যে যদি স্যার ফটোশপটা আমাদের ধরতেন স্যার, একটু ভালো হতো। আমাদের তো ক্লাস, হ্যাঁ সেটাই। জি স্যার। আচ্ছা। জি স্যার, আপনার চ্যানেলে ঢুকি তো ভালো হবে স্যার। তো একটা জিনিস কি স্যার, ওইখানে দেখা আর সরাসরি যখন আপনার কাছ থেকে শিখি, দুটার মধ্যে কেন জানি একটু পার্থক্য মনে হয় যে এখান থেকে ভালো শিখি আর কি। এখানে প্রশ্ন করতে পারি, মানে একটা সমস্যা থাকলে জানতে পারি, স্যার এখানে বুঝলাম না বুঝাই দেন। কিন্তু ওইখানে তো জাস্ট খালি শুনতে হয়, একটা আমার সমস্যা থাকলেও মানে প্রশ্ন করার সুযোগ নাই। জি স্যার। আচ্ছা। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। না, ব্যাপার হচ্ছে ভাইয়া, রমজান মাস তো অনেকে একটু ব্যস্ত থাকে বা যায় বা এই লকডাউনে অনেক হুম। ভাইয়া, ভাইয়া ওই আমার ফ্রিল্যান্সার ওই অ্যাকাউন্টে টাকা তো পাচ্ছি না এখনো, ভাইয়া তো পে করছে না। ওই যে একটা বায়ার রিকোয়েস্ট করছিল, পরে কাজ করে দিলাম, আপনি ওই যে করে দিছিলেন, এখনো পেন্ডিং এ আছে ওটা। হ্যাঁ, মাইলস্টোন দিছিলাম। টাইম তো ক্রস হয়ে গেছে, এই জন্য বুঝতেছি না। আচ্ছা ভাই, আমি মোবাইল থেকে আসছি তো, আমি 2 মিনিট সময় নেই, আমি আসতেছি ল্যাপটপ দিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আরে আমি আর আমার ওই যে ইয়াক অ্যাপ্লিকেশন জমা দিছি, এটা লকডাউনে পড়ে গেছে। এখন আমি আর ফোন দেই, ফোন ধরে না। আমার ইয়াতে ব্যাংকে যাওয়া লাগবে। আমার তো হাসপাতাল খোলা। আরে বিপদ স্যার, হাসপাতালে খোলা তো অনেক কষ্ট, আজকে অনেকটু খাইতে গেছি। এই যে এই মোহাম্মদপুর থেকে ইয়াতে গেছি কষ্ট করে ঢাকা উদ্যান, এরপরে আর গাড়ি পাই নাই।
এরপর রিক্সা দিয়ে কতটুকু আগাইছে, আবার রিক্সাওয়ালারে নামাই দিছে, রিক্সাওয়ালারে আটকায় রাখছে। ওই দিক থেকে পর্বত পর্যন্ত হাইটটা গেছি, ওই দিকে গিয়ে দেখি গাড়ি নাই। এরপর আবার মাজার রোডের মাথা পর্যন্ত গেছি, ওইটুক গেছি 1 নাম্বার পর্যন্ত, 1 নাম্বার থেকে আবার 2 নাম্বার পর্যন্ত গাড়ি নেই, ওই জায়গা হাইটটা গেছে। আজকে স্যার অনেক হাঁটা আসছি, অনেকদিন পরে। আচ্ছা তাহলে স্যার, আমি বুঝলাম না স্যার। স্যার, আপনি বললেন যে সাউথ ইস্ট ব্যাংকে কোনো ঝামেলা নাই। হ্যাঁ, অনেকে কয় যে আপনি ডাচ বাংলা ব্যাংকে দিলে ভালো হইতো। এখন সাউথ ইস্ট ব্যাংকে তো ঝামেলা দেখা যায়, মহা ঝামেলা। আমি ওটা, আমার টাকা আইসা গেছে, আমার একটা নিউজ আসছে, আমার কয় কি অ্যাপ্লিকেশন দেন, এটা হেড অফিসে পাঠান লাগবো। এই যে আমি যাইতে পারি না, আপনার ভাবিরে পাঠাইছি কষ্ট করে, আর দৌড়াদৌড়ি, এই এক ঝামেলার মধ্যে পড়ছি স্যার। ও ভাই আমার তো ভাই মানে ব্যাংকেই টাকা এখন আসে নাই, আমি 29 তারিখ দিছিলাম উইথড্র। না, টাকা আসছে, আমার টাকা আসছে, বলছে যে টাকা আসছে, আপনার ক্লিয়ারেন্স লাগবে, ক্লিয়ারেন্সের জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন দেন। তো অ্যাপ্লিকেশন দিছি, অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে, যার কাছে দিছে আরে ফোন দিয়ে হ্যাঁ ধরে না। একটা মেজাজ খারাপ হয় না? এখন এখন শুনেন, এখন আমার এই কাজের জন্য আমার ওয়াইফরে 2 দিন পাঠাইছি। এখন ওরে তো রোজার মধ্যে ওরা রিকোয়েস্ট করা যায় না, এখন আমার এই কষ্ট করে দেখা দেবো, হাসপাতাল ছুটি নিয়ে এসে যাওয়া লাগবে। তাও একদিন গেছিলাম, গিয়ে দেখি অ্যাপ্লিকেশনে যে যার কাছে দিছি ফরেন্স ক্লিয়ারেন্স দেখে যে সে তার মোবাইল নাম্বার আছে, ওর মোবাইল নাম্বার ধরে না। ভাইয়া আমার স্ক্রিনটা শেয়ার দিছি ভাইয়া। ওটা স্যার সরাসরি যাইতে হবে, ওটার ফোন দিলে ওরা এক্সটেনশন নাম্বার দেয়, দিলে কয় হাত ভাই আপনি আসেন, একটু ঝামেলা আছে। এখন কি ঝামেলা আছে এটা কয় না, কয় আপনি আসেন, আসলে কথা হইবে। তো আউটসোর্সিং এ তো কোনো ঝামেলা থাকার কথা না, এটা তো এমন না যে আমি বিদেশ থেকে টাকা মাইরা কেটে আনছি। আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? না, আমি স্যার এর আগে ওই যে আমার এক ফ্রেন্ড আছে, ওই যে তার তার গার্মেন্টস এর কিছু প্রোডাক্ট আমি পাঠাইছিলাম লন্ডনে, টাকা সাউথ ইস্ট ব্যাংকে দিছে, দেনার দেন পেয়ে গেছি স্যার, কোনো ঝামেলা ছিল না। কারণ এটা তো অনেক প্যারা, এটা ওই যে একবার ওই আইনা জমা দিলাম পাইওনিয়ারে, ওই জায়গায় আবার আবার চাইলো বুটাল ইয়া ইয়া পাসপোর্টের দিলাম। এরপরে আবার এদিক দিয়ে ব্যাংকে করতেছে ঝামেলা, এইগুলো ঝামেলা করলে তো ব্যাংকের লেনদেন হইলো ইজি থাকবো, টাকা থাকবো, টাকা তুলবো। স্যার হ্যাঁ মোহন ভাইয়া। স্যার স্যার আমার একটু কথা ছিল স্যার, আমরা স্যার ফটোশপ কবে ধরবেন স্যার? ও স্যার, আমরা একটু ফটোশপ গুলো একটু স্যার, আপনি থাকতে থাকতে রোজা টোজা গেলে যদি আবার আপনারা খুঁজে না পাই, আপনি থাকতে থাকতে স্যার আমাদের সব শিখাই দিয়ে যান স্যার। আর আচ্ছা আপনি মোহন যে ভাইয়া, হ্যাঁ ইদানিং কি স্যার হ্যাঁ, বলেন পারিবারিক বলেন। কি বেশি বেশি চলতেছে নাকি স্যার, প্রোগ্রাম টোগ্রাম? এই যে কয়দিন পারিবারিক কথা কইয়া স্যার ক্লাস করাইলেন না। না, আমি তো ভাবছি কোনো দাওয়াত টাওয়াতের পর্ব টর্ব হচ্ছে কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, তাইলে হ্যাঁ আমরা ক্লাসগুলো স্যার একটু হ্যাঁ ভালোভাবে স্যার করাইন স্যার। হ্যাঁ মোহন ভাইয়া। হ্যাঁ ভাইয়া এই যে স্ক্রিন শেয়ার মোহন দিছি ভাইয়া। ভাইয়া, এই যে ভাইয়া, এটা ভাইয়া দেখা যাচ্ছে ভাই স্ক্রিন শেয়ারটা? এটাতে আমারও কিছু করার নেই, তাই না? হ্যাঁ মোহন ভাইয়া, আমারও কিন্তু ওই ইয়ার মাইলস্টোন ইয়ে হয়ে আছে, কিন্তু এখনো ওটা ঠিকই হয় নাই।
পেমেন্টে পেমেন্ট আছে হ্যাঁ দেওয়া আছে। অটো নেবে না Accepted. এই যেটা না এটা হয় না অ্যাকসেপ্টেড হয় আচ্ছা ভাই আমার তো -$10 কিন্তু কি অলরেডি দেখাচ্ছে সমস্যা? ভাইয়া আর এমনি ভাই কন্টেস্ট খেলতেছি ওর কোনো লাভ হচ্ছে না একটা কন্টেস্ট খেলছি ভালো একটা রিভিউ পাইছি 5 স্টার করে দিয়েছে কিন্তু উইনার দিচ্ছে না এখনো আমি স্যার কত সুন্দর একটা লোগো বানাই দিলাম, আমার মাত্র 2 স্টার দিল স্যার। আলিয়া তো আমি একটা এই যে স্টার দিছি তো ভাই, এগুলো আমি দিছি ভাইয়া আর সুন্দর হয়েছে। এটা সময় আছে হ্যাঁ এটা সময় শেষ দিচ্ছে না উইনার আমারই 5 স্টার কাউকে 5 স্টার দেয়নি তাই দেখি কি হয় ভাইয়া চেষ্টা তো করতেছি আচ্ছা আচ্ছা কত ডলার স্যার? হ্যাঁ মোহন ভাইয়া শুনতে পাচ্ছেন? আমার তো মাইলস্টোন এটা পেমেন্ট ঠিকই হইল না, ওই অবস্থায় আছে, এই যে দেখেন। সব পেন্ডিং এ আছে এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কোন এলাকা? আমি তো গ্রামে আছি, আইসা আটকে গেছি, আর যাইতে পারতেছি না, তো গাড়ি তো বন্ধ, কেমনে যাই, এই কারণে আটকে আছি। ভাইয়া এই যে আমি একটা ব্যাড রিভিউ খাইছিলাম আপনাকে আমি নক দিছিলাম যে এখানে তো এটাতে পরে আরো 2টা অর্ডার কমপ্লিট করার পর আমার এটা আসছে নাহলে 4.2 ছিল আমি বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারতেছিলাম না তো এটা মানে 5 স্টার পুরো করতে আরো কয়টা অর্ডার কমপ্লিট করা লাগবে হ্যাঁ এভাবে যে আসছে ফোর স্টার একটাই শুধু 3.3 আসছে আর বাকি সবগুলো 5 স্টার আছে হ্যাঁ এভারেজে আমার প্রথমে ছিল 4.2 ছিল এই যে এটা রিভিশন দিছে উনি না বারবার হচ্ছে থিঙ্কিং চেঞ্জ করতেছিল ভাইয়া প্রথমে যে কনসেপ্ট দিছে সেই হিসেবে তাকে আমি করে দিচ্ছি দেন আবার কনসেপ্ট চেঞ্জ করলো টেক্সট চেঞ্জ করছে দেন কালার চেঞ্জ করলো পরে আবার ওর নতুন করে একটা কনসেপ্ট দিছে ও লিখছে যে আই কিপ চেঞ্জিং মাই মাইন্ড তারপরও রিভিউ খারাপ দিছে ওটা টাকাও বেশি ছিল ভাইয়া $30 কাজ ছিল পিস সহ $35 দিছে আর
2 করে বাড়তেছিল, লাস্ট যে ওমানের এই কাজটা করছে উনিও 5 স্টার দেওয়ার পর না 4.6 থেকে 4.7 এক করে বাড়ছে। হুম। আর এইটা এই যে এই কয়েকটা কাজ করে দিছিলাম ভাইয়া, এইটা একটা, সরি এই যে এইটা একটা করে দিছিলাম, আর হচ্ছে এটা ছিল, এটা তো ইয়ার ছিল, আগেরই ছিল এটা। টোটাল আরো 3টা অর্ডার। ঠিক আছে ভাই, আমি স্যার ওই যে ভিডিওর যে ফটোশপের যে শুরু স্টার্টিং এর টুলস এর যে ভিডিওগুলা ওই লিংক গুলা নাম্বার বললে আমরা দেখে নেবো স্যার। স্যার আমরা যেটা ইউজ করি স্যার, ইয়ে 2019 বেশ একটা ডিফারেন্স হবে কি? রহমতুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলিয়াস ভাই কেমন আছেন? ভালো। এই শুনেন, সবাই রে কি বলেন? উপস্থিত থাকতে করবেন, স্যারে কিন্তু ফটোশপ শুরু করতেছে, সবাই যেন উপস্থিত থাকে। লোকজন এত কম হইলে হইব না, আমাদের এই ক্লাসে কিন্তু লোকজন বেশি ছিল। ওই যে গ্যাপ পড়ার কারণে কমে গেছে মনে হচ্ছে। আচ্ছা সবাইকে তো আর চিনি না, যাদেরকে চিনি বা জানি তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমরা। তারপর আপনারা মেসেজ করে সবাই দেখবে তো, তাই না? আশা করি আমাদের উপস্থিতি বাড়বে। আসবে, সমস্যা নেই ইনশাল্লাহ। সেটাই। ঠিক আছে। আর যেহেতু এটা রাস্টার গ্রাফিক্স, তো ইলাস্ট্রেটরের মতো একই অপশনগুলো আসে, যে আর্ট অ্যান্ড ওয়েব, প্রিন্টের জন্য প্রিন্ট, এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য এরকম টাইপসের এই জিনিসগুলা, ওয়েব, মানে মোটামুটি আপনার সবই আছে এখানে প্রিসেট। তবে যারা ওল্ডার ভার্সন ব্যবহার করেন তাদেরটা এরকম আসবে না, তাদেরটা একটু অন্যরকম আসবে। তাদেরটা আসবে হচ্ছে এইরকমভাবে, ফাইল থেকে নিউ এরকম আসবে। হ্যাঁ, এখানে নেম, প্রোফাইল, এখানে প্রোফাইল আছে। এগুলো আর কি বলবো, এগুলা তো মানে হচ্ছে আপনারা জানেন ইলাস্ট্রেটরে একই জিনিস, একইভাবে প্রোফাইল এখানে প্রিন্ট দিলে প্রিন্ট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল পেপার দিলে A4 সাইজের আসে। আর এখান থেকে আপনারা যদি প্রোফাইল এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, প্রিন্ট, ইন্টারন্যাশনাল পেপার। আর এখানে RGB কালার মোড আছে, CMYK নেওয়া যায়। ঠিক আছে, সব এইখানে আছে। তবে এগুলা হচ্ছে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে এটার ভিতরে কিছু টুলস আছে, এগুলো হচ্ছে না। তো আমরা এখান থেকে ফাইল থেকে নিউ আপাতত একটা পেজ নিচ্ছি, এরকম একটা কাস্টম পেজ, বা হচ্ছে প্রিন্টে গিয়ে এখান থেকে A4 নিলাম। A4 নিয়ে স্যার এখানে একটা বিষয় একটু জানার ছিল স্যার। বলেন। স্যার এই যে আমাদের উপরে যে লেখা আছে ফটো, প্রিন্ট, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, আমরা কোন ক্ষেত্রে কোনটাকে চয়েস করি? এটা তো আপনার ক্ষেত্র বুঝা, আপনার ওই যে ফটোর ভিতর কি কি আছে, যেমন ল্যান্ডস্কেপ কিছু ফটো দেখি না আমরা, বাই ডিফল্ট সাইজ কিছু। আচ্ছা বাই প্রিন্টের ক্ষেত্রে আমরা নরমালি প্রিন্ট করি কি কি পেপার, এই লেটার সাইজ আচ্ছা। প্রিন্ট হয়, লিগ্যাল, ট্যাবলয়েড, A4 পেপার। ও নিচে লেখাই আছে বুঝছো? ওগুলা নরমালি যে যেটা নেয় আর কি, যখন যেটা লাগে বাই ডিফল্ট পাওয়া যায় আর কি।
ওকে, আর এটাতে ওরিয়েন্টেশন আছে, ইচ্ছা মতো তৈরি করে নিতে পারি। ইচ্ছা মতো তৈরি করে নেবেন, এখানে হাইট উইডথ লিখে দেবেন, তৈরি হইলো, একই তো, ইলাস্ট্রেটরের মতোই তো। জাস্ট এটা একটা মেজারমেন্ট দেওয়া আছে ভাই, ওই তো বাই ডিফল্ট একটা মেজারমেন্ট দেওয়া আছে, বুঝতে পারছি। এর কিছু পার্থক্য নাই। ওকে, আর এখানে হাইট উইডথ চলে আসছে, আর এখান থেকে ওরিয়েন্টেশনগুলো ঘুরাইতে পারেন, ওরিয়েন্টেশনগুলো ঘুরাইতে পারেন, যেমন হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারেন। তো আমি লম্বা করেই নিলাম, ক্রিয়েট দিলেই এখানে পেজটা ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। আর এখানে টুলস ফুলস হাবি যাবি, এটা পুরোটা ইন্টারফেস। তো একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে কিছু সময় একটু অন্যরকম হতেই পারে, স্বাভাবিক। তো এইদিকে আমাদের মেইনলি হচ্ছে যে ইন্টারফেসটা, এটা হচ্ছে আমরা এসেনশিয়াল রাখবো। ইলাস্ট্রেটরে হচ্ছে পেইন্টিং রাখছি না আমরা, এখানে এসেনশিয়াল ক্লাসিক বা হচ্ছে এসেনশিয়াল ডিফল্টটা রাখবো আর কি। তো এটা রাখলে আর কি সব জিনিস আপনি পাবেন সামনে। রিসেট এসেনশিয়াল দিলে এরকম আর কি, যে কালার টালার, লেয়ার টেয়ার সব কিছু পাবো। তো আমাদের মেইনলি ইলাস্ট্রেট এসেনশিয়াল ডিফল্টটা কি স্যার উইন্ডোজে পাবো নাকি? উইন্ডো থেকে ওয়ার্কস্পেস। জি স্যার, তাহলে তো স্যার এটা এআই ফাইলের মতোই হইলো। একই তো, ইলাস্ট্রেটরের এটা একই, খালি কাজটা একটু এইখানে শুধু লেয়ারটা নিয়ে আর কি কাজ করা লাগে, এই আর কিছুই না, ঠিক আছে। আমরা এই লেয়ার সম্পর্কে আজকে জানবো এই। তো এখানে আমাদের হচ্ছে এখান থেকে ওয়ার্কস্পেস নষ্ট হয়ে গেলে এখান থেকে আমরা এগুলা করতে পারি। তো এটা বাইরেও করা যায়, এটা আপাতত বাইর করে রাখা যায়। আপনি যেভাবে কাস্টমাইজ করে নেন, এটাকে যেভাবে মিনিমাইজও করা যায়, এইভাবে এটাকে এখানে রাখতে পারেন। তবে হ্যাঁ, লেয়ারটা আমাদের এখানে খুব বেশি কাজে দিবে, ঠিক আছে। আর যদি নষ্ট হয়, এখান থেকে ওয়ার্কস্পেস রিসেট এসেনশিয়াল ক্লাসিক এইটা, আর এখানে লেয়ারে ক্লিক করলে এটা বের হয়, এই যে এখানে ক্লিক করলেও বের হয়, এই যে ছোট করে রাখলে এভাবে ক্লিক করলে বের হয় আর কি, কালার সোয়াচ প্যানেল সব। তো এটা যাদের বড় স্ক্রিন আরো, মানে একদম টোটাল মানে হচ্ছে 1900 স্ক্রিন, তাদেরটা একদম টোটালটা দেখা যাবে, ঠিক আছে। আমারটা 1300 স্ক্রিন, তো এই জন্য হচ্ছে এইভাবে করতে হয় আর কি। তো এটাকে হচ্ছে আমি এখানে সাজায় নিলাম, এই যে মানে এখানে আমি এটাকে লেয়ারটাকে সাজা নিলাম, এই লেয়ার বক্সটাকেই আগে সামনে রাখবে সবসময়। ওকে, তো এখানে মেইনলি লেয়ার নিয়েই কাজ হয়। আমি আসতেছি লেয়ারটা কি, এটা আসতেছে। সাপোজ আমরা ইলাস্ট্রেটরে যে কোনো একটা শেপ টেপ নিয়ে ধূপধাপ কাজ করে ফেলতাম, এখানেও ধূপধাপই কাজ করা যায়, তবে একটু চেঞ্জ আর কি, একটু চেঞ্জ, জাস্ট কিছু জিনিস আপনারা পারবেন, সহজ লাগবে আপনাদের কাছে, কজ ইলাস্ট্রেটর শিখে আসছেন, এখন ফটোশপে অনেক ইজি লাগবে, অত বেশি কঠিন লাগবে না। তো এখানে আমরা টুলসগুলো একটু জানি, এখানে একটা মুভ টুল আছে, মুভ টুল তো মুভের কাজই করে। আর এখানে হচ্ছে কিছু সিলেকশন টুলস আছে, যেমন এখানে রেক্টেঙ্গল সিলেকশন টুলস, আর এখানে কিছু টুলস, এখানেও কিছু ইলাস্ট্রেটরের মতো টুলস আছে, এটার ব্যবহার পরে আসি, এগুলো আগে শিখবো, ঠিক আছে। আর এখানে রেক্টেঙ্গল সিলেকশন, এটা হচ্ছে সিলেকশন টুলস। সিলেকশন বলতে হচ্ছে আমরা যেটা ফটোশপে শিখছি সিলেকশন, ওইরকম মানে কিছু জিনিস সিলেকশন করা, ঠিক আছে। আর এখানে দুইটা কালার আছে, যেমন এখানে হচ্ছে এটা দুইটা কালার নাম আমরা ফিল স্ট্রোক জানি, বাট এখানে একটু চেঞ্জ কি, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করলে কালার টালার চেঞ্জ করা যায়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আরেকটা কি বললেন স্যার? ফোরগ্রাউন্ড, এখানে নাম না আসবে, এই যে এখানে গেলে নাম আসে, মাউসের কার্সর নিয়ে গেলে এই যে সেট ফোরগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার ইনফরমেশন দেয় মাউস নিলে। আর এই দুইটা কালার ইউজ করা যায়, হচ্ছে আপনার মানে ইউজ করার জন্য ডিরেক্টলি তার এইভাবে আসে না, ঠিক আছে। এটাকে অল্টার ব্যাক স্পেস দিলে, কিবোর্ড থেকে যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করি, তাহলে আমাদের হচ্ছে উপরের কালারটা আসে, অল্টার ধরে ব্যাক স্পেস অথবা ডিলিট, ওকে। আর যদি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করি, তাহলে হচ্ছে নিচেরটা আসে, মানে একবার উপরেরটা নিচেরটা দুইটা দরকার হলে দুইটা আমরা দিতে পারি। তো অল্টার ব্যাক স্পেস উপরেরটা, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচেরটা, শেষ। এই এতটুকু প্রসেসটাই হচ্ছে কঠিন, খালি ইলাস্ট্রেটরে ডিরেক্টলি কালার আসে, এখানে ডিরেক্টলি কালারটা আসে না, অল্টার ব্যাক স্পেস দিয়ে আর হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দেওয়া লাগে, ঠিক আছে।
আর এখানে কিছু সিলেকশন আছে, যেমন এখানে এই যে সিলেকশনগুলো, এখান থেকে ধরেন রেক্টেঙ্গল সিলেকশন এইভাবে নিলে এরকম একটা ঝিরঝির টাইপের সিলেকশন আসে। তো এই আপনি যদি সিলেকশন এরিয়া বানায় দেন তাহলে কিন্তু সিলেকশন এরিয়ার ভিতরে কালার আসবে। যেমন আমি এখন এরিয়া বানায় দিছি, এর ভিতরেই কালার আসবে, দেখছেন? যদি কালার চেঞ্জও করেন কোনো প্রবলেম নাই, কালার চেঞ্জ যতটুকু পর্যন্ত সিলেকশন এরিয়াটা আছে ততক্ষণ পর্যন্ত এই টুক জায়গায় আসতে থাকবে, যতবার চেঞ্জ করবে। আর এইটাকে দূর করার জন্য হচ্ছে, এই সিলেকশন এরিয়াটাকে দূর করার জন্য সিলেক্ট থেকে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি প্রেস করতে পারি, ঠিক আছে? অথবা কন্ট্রোল ডি প্রেস করতে পারি। তো এইখানে সিলেক্ট থেকে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি প্রেস করলেই হয়ে যায়। আপনি যতবার এই সিলেকশন এরিয়া বানান, অল্টার ব্যাক স্পেস, চিকন করে বানান, অল্টার ব্যাক স্পেস, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি ফর, আপনি এইখানে বানান, অল্টার ব্যাক স্পেস, ডিসিলেক্ট। কিন্তু হ্যাঁ, এখন আপনার যদি মুভমেন্ট করানো লাগে, এখন প্রবলেমটা হবে। যদি এখন এটা আপনি চাচ্ছেন মুভ করাতে, তাহলে আপনি এটা মুভ করানোর জন্য টান দিবেন, খালি একটা বক্স আসবে, ঝামেলা করবে। কারণ এ হচ্ছে লেয়ারকে বুঝে। আমরা ইলাস্ট্রেটরে যখন শেপ ক্রিয়েট করতাম তখন অটো লেয়ার ক্রিয়েট হতো, এখানে অটো লেয়ার ক্রিয়েট হয় না, মানে লেয়ার ক্রিয়েট করে নেওয়া লাগে। তো আমি যদি এখান থেকে কনভার্ট টু নর্মাল লেয়ারে দিয়ে দিলাম, তো এখান থেকে এখন দেখেন সবগুলো একসাথে মুভমেন্ট করতেছে। আর এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কিন্তু লক করা, এই জন্য এটা নড়তেছে না। যদি ডাবল ক্লিক করি তাহলে লকটা ছুটে গেল। ওকে, এখন যদি মুভ করে তাহলে সবগুলো একসাথে মুভ করে, কজ একটা লেয়ারে আছে, সবগুলা একটা লেয়ারে আছে। একটা লেয়ারে থাকার জন্য এটা একসাথে মুভমেন্ট করতেছে। এখন যদি আমি একটা আলাদা এক্সট্রা লেয়ার নিতাম, তো লেয়ার নেওয়ার জন্য আমরা নিচে বরাবর এখানে প্লাসের মতো একটা আইকন দেখবো, ছোট হোক বড় হোক, একটু দেখতে অন্যরকম হবে, বা ডিলেটের পাশেরটাই থাকবে সবসময়। জায়গা পরিবর্তন হয়নি, জাস্ট চেহারাটা পরিবর্তন হয়েছে। এটা হয়তো অন্য ভার্সন অন্যরকম দেখতে পারে, বাট জায়গাটা একই আছে। তো এখানে যদি ক্লিক করে একটা আমাদের প্লাস চিহ্ন দেওয়া নাই, অন্যরকম একটা চিহ্ন দেওয়া আছে, একটা পেজ ভাঙার মতো থাকবে। জি। তো এখানে আমি যদি কালারটা চেঞ্জ করে বসাই, যেমন সাপোজ এখানে কালারটা, এখন যদি আমি সিলেকশন নেই, অল্টার ব্যাক স্পেস, আর কোনো কালার নাই পৃথিবীতে, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন যদি আমি মুভ করাই তাহলে এটা কিন্তু সিঙ্গেলি মুভ করতেছে। বিকজ ওয়াই, কারণ হচ্ছে যে আপনার এইটা আলাদা একটা সিঙ্গেল লেয়ার আছে, এটা আলাদা সিঙ্গেল লেয়ার আছে। তো এটা সিঙ্গেল লেয়ারে একটা কাজের ভিতরে অনেকগুলো হয়েছে। ধরেন আপনি 10টা গাড়ি আছে, ঠিক আছে? 10টা গাড়িতে 10 জন 10 সময় পৌঁছাতে পারে, কারণ একটার পিছনে একটা আগের পিছনে যেতে পারে। বাট এক গাড়িতে যদি 10 জন লোক থাকে তাহলে 10 জন কি সেম টাইমে সেম জায়গায় পৌঁছাবে না? তো এইখানে ধরেন 10 জন 5 জন লোক একসাথে আছে, তো 5 জন এক গাড়িতে আছে, তো এক গাড়িতে গাড়ি হলো লেয়ার, তো এক গাড়িতে থাকলে তো 5 জন একসাথে মুভ করবে, আর এটা একজন এক গাড়িতে আছে, তাহলে আলাদা আলাদা মুভমেন্ট করবে। তার মানে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফটোশপে লেয়ার। এটা হচ্ছে আগে আপনাদের প্রথম কাজ থাকবে হচ্ছে লেয়ারগুলোকে মুখস্থ করা, মানে লেয়ার নিতে হবে, লেয়ার নিতে হবে, লেয়ার নিতে হবে, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? কাজই করা যাবে না। হ্যাঁ, একটা তসবি নিবেন, তসবি নিয়ে পুরো লেয়ার নিতে হবে, লেয়ার নিতে হবে, ঠিক আছে? ভালো কথা কইছেন স্যার। তো আমি একটা সহজ পদ্ধতি বলে দেই, এটা মুখস্থ রাখার আমি একটা শর্ট ফর্ম বানাইছিলাম অনেক আগে, এটা অনেক আগের জিনিস আমার এটা বানানো। এটা হচ্ছে LS, তারপর হচ্ছে সি, LSCD, LSCD, আর LSCD LSCD, আমি লিখে দেই, দাঁড়ান। LSCD কি কেন LSCD বললাম, এই জিনিসটা বলার একটা কারণ আছে। দেখেন, আপনি যদি শর্ট ফর্মে বুঝতে পারেন তাহলে ভালো। এলতে লেয়ার, তারপর একটা বল, এসতে LSCD, ওকে। আমাদের LSCD বেরিয়েছে, এটার কালারটা হচ্ছে ব্ল্যাক করে দিই, তাহলে দেখা যাবে।
মানে লেয়ার L4 সিলেকশন কন্ট্রোল লেয়ার, ডিলিট, ঠিক আছে? মানে প্রথম- কন্ট্রোল ডি। হ্যাঁ, তারপর হচ্ছে লেয়ার, আমাদের ভাবতে হবে কি লেয়ার প্রথম। আমরা যখন কাজ Layer। করব তখন এলএসসিডিটাকে মনে রাখবো, প্রথম লেয়ার, এরপর হচ্ছে সিলেকশন, মানে যদি Selection কোনো করতে। জায়গা আমাদের লাগে সেক্ষেত্রে সিলেকশন করব। সি ফর হচ্ছে কালার, মানে সিলেকশনের পরে কালার দিতে হয় আর কি, ঠিক আছে? আর ডি ফর হচ্ছে ডিসিলেক্ট, মানে সিলেকশন কাজ শেষ হওয়ার পর এটাকে ডিসিলেক্ট করা বাধ্যতামূলক। সো এই চারটা Deselect, অপশন okay. আমাদের বাধ্যতামূলক থাকে। আর এটা যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলে দেখবেন যে ফটোশপ ইজি হয়ে গেছে। এলএসসিডি, তার মানে আমি এলএসসিডি র একটা কাজ করি। প্রথম আমি কাজ করব, তাহলে আমার এল করতে হবে। এলটা মানে কি লেয়ার। আচ্ছা, প্রথমে একটা একটা লেয়ার লেয়ার নিতে হবে। ফাঁকা একটা ফ্রেশ লেয়ার নিলাম, এই যে। এরপর কি সিলেকশন, আমি সিলেকশন নিতে পারি হচ্ছে রেক্ট্যাঙ্গল, এইভাবে একটা সিলেকশন নিতে পারি, ঠিক আছে? সিলেকশন নিয়ে আমি একটা সি ফর কালার, কালার দিতে পারি, আমি কালার চয়েস করতে পারি, আমি এই কালার দেবো, আমি এই কালার দেবো, আমি এই কালার দেবো, ইচ্ছা, ঠিক আছে? তো তারপর কালারটা অ্যাপ্লাই দিতে হবে না, কালারটা নেওয়া দেওয়া তো একই কথা। তো অ্যাপ্লাই দেওয়ার সিস্টেম কি, অল্টার ব্যাক স্পেস, চলে আসছে কালার। অল্টার ব্যাকস্পেস। হ্যাঁ, ব্যাক স্পেস, এই যে Backspace, অল্টার হ্যাঁ। ধরে এই যে ব্যাক স্পেস প্রেস করতেছি, ওই দেখেন আমার স্ক্রিনে কিন্তু লেখা আসতেছে। জি স্যার। তো এটা দিলে কালারটা চলে, তারপর কি সি এর পর কালার টালারের অপশন শেষ, তারপর ডি সিলেক্ট করা, তার মানে সিলেক্ট থেকে ডি সিলেক্ট করে দেওয়া। এখন যদি আমি মুভ করাই, তাহলে যদি সিঙ্গেল মুভ করে বুঝবো যে আমার সূত্র অনুযায়ী সবকিছু ঠিক আছে। তারপর আবারও অ্যাপ্লাই করি, যেমন এটা যদি আমি জার্মানের পতাকা বানাই, এখান থেকে সিলেকশন, প্রথম লেয়ার সিলেকশন হচ্ছে, এবার শিপ ধরে নিলাম যেহেতু গোল, এল এস সি ফর কালার, কালার এখানে হচ্ছে এটা নিলাম, অল্টার ব্যাক স্পেস, তারপর সি ফর কালার শেষ, ডি এর কাজ, এবার ডি ফর ডিসিলেক্ট শেষ। তার মানে আমার ওকে আছে, তাই না? তার মানে ঠিক আছে, ওকে। আর এইখানে লেয়ার আপ ডাউন করা যায়, যেমন ওই যে আমরা শর্ট ফর্মগুলো ইলাস্ট্রেটরে প্রেস করছি না, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, যেমন এই লেয়ারটাকে চিহ্নিত করার জন্য এখানে একটা চোখ আছে, এখানে চোখ আছে, যে এই লেয়ারটা, এটা আমরা এভাবে বুঝতে পারি ধরেও, তবে অনেক সময় না ধরা গেলে আর কি যা করা হয় আর কি, চোখটা অন অফ করলে বোঝা যায়। তো এটাকে আপনি লেয়ার, চোখ বন্ধ করে দিলে ওই লেয়ার দেখা যাবে ওই না। লেয়ার দেখা যাবে না, ওই এটাকে পিছনে দিতে পারেন, এই যে লেয়ারকে ধরে সামনে দিতে পারেন, অথবা থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ধরে যে থার্ড ব্র্যাকেটগুলো, হ্যাঁ এই যে থার্ড ব্র্যাকেট প্রেস করলে হয়। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট কোনটা স্যার, ওপেনিং না ক্লোজিং? দুইটা, একটা দিলে উপরে আসে, একটা দিলে নিচে যায়। আচ্ছা ঠিক আছে। যেমন এটা ওপেনিং দিলে হচ্ছে নিচে যাচ্ছে, এই দেখেন সবার নিচে যাচ্ছে, আর ক্লোজিং দিলে হচ্ছে বামেরটা নিচে, ডানেরটা উপরে। হ্যাঁ, ওকে। আর এরপর এটার ভিতর আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। যেমন এই শেপটাকে এখন আপনি ছোট করবেন, হতেই পারে স্বাভাবিক ছোট করা, ঠিক আছে? ছোট করা লাগতে পারে না? জি স্যার। তো এটা হচ্ছে লক করে নেই। তো এইখানে ছোট করার জন্য কই গেল ওই শেপটা? আচ্ছা, হোয়াইট কালার হয়ে গেছে, এইটাই ধরলাম, মুছে গেছে আর কি। না না মুছে জানো, হোয়াইট কালার হয়েছে, হোয়াইট হয়েছে। ধরেন এইটাকে আপনি ছোট করবেন, তো এটাকে ছোট করার জন্য আমরা ট্রান্সফর্ম বক্স পেতাম না একটা ইলাস্ট্রেটরে, ওই যে চারিদিকে গেলেই তো ছোট হইতো, তাই না? তো এটা হচ্ছে কন্ট্রোল টি দিতে হয় আর কি, এই যে তারপর আসে হ্যাঁ, অপশনটা হচ্ছে কন্ট্রোল টি দিতে কন্ট্রোল হয়। টি। আর ইলাস্ট্রেটর মানে ফটোশপে সিসি ভার্সন 20 তে শিপ ধরতে হয় না, অটো শিপ ধরা থাকে, এই জন্য আমি শিপ সিলেকশনও বলা যায়, তাই ভাইয়া? না, সিলেকশনও বলা যায়, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম বলে, সিলেক্ট। এটাকে ট্রান্সফর্ম বলে। হ্যাঁ, ওকে, এই যে বড় করলাম, আবার কন্ট্রোল টি, এই যে ছোট করলাম, এন্টার। আমি শিপ ধরতেছি না, কজ আমার ফটোশপ 20 ভার্সনে শিপ ধরা লাগে না, আপনারা শিপ ধরে ছোট বড় করবেন সব সময়। যদি আমাদের শিপ ধরা লাগবে, আমাদের 19 এ শিপ ধরা লাগবে। টি টি দিলে হয় না? টি আরে শুধু টি দিলে হবে কেন? টি দিলে তো টেক্সট টুলে চলে যাবে। আমি কন্ট্রোল শিপের কথা বলি, মানে কন্ট্রোল টি বুঝাইছি আর কি। ওইটাই তো বলতেছি শর্টকাট এতক্ষণ বুঝতে ধরে। পারছে। ওইটা কি বললাম আপনি? কে এটা? কে বললো এটা? আমি রহমতুল্লাহ বলছি স্যার। স্যার মাঝে মাঝে উপরে একটা টিক চিহ্ন আসে, ওটা কি বললো যে? স্যার আমি আজিমুন না।
আরে আজিব মুন্না, আপনি কই আছিলেন, কই থাকেন? না, এতক্ষণ তো এটাই বুঝাইলাম যে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্মার শেষ, আর ছোট বড় করলেন ইচ্ছা। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি মনে হয় যে আমার কন্ট্রোল টি দিতে অনেক কষ্ট লাগে, আমার ইলাস্ট্রেটরের মতো চাই, ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই যে মুভ টুলে গিয়ে এখানে একটা অপশন আছে, এই যে গ্রুপ লেয়ার, এই যে শো ট্রান্সফর্মটা সিলেক্ট করে দিবেন, তাহলে অটো আসে। এই যে সিলেক্ট করলে এই যে অটো আসে, ঠিক আছে। এখন আপনি ক্লিক করলেই হবে। হ্যাঁ, এটা মানে অপশন দেওয়া আর কি, ঠিক আছে। কিন্তু ছোট বড় করার পর আপনার এন্টার করতে হবে, এটা ম্যান্ডেটরি। ছোট বড় করার পর আপনার কিবোর্ড থেকে এন্টার করতে হবে। ইলাস্ট্রেটরে যেমন এন্টার করা লাগতো না, এখানে এন্টার করতে হয়। আর অথবা এখান থেকে বাইরে কিন্তু ডাবল ক্লিক করলে হয় না, ঠিক আছে, বাইরে কিন্তু ডাবল ক্লিক করলে হবে না, এন্টার দিতে হবে আপনাকে, ঠিক আছে। অথবা এখানে একটা টিক মার্ক আছে, যদি কিবোর্ড টিপতে না মনে চায় তাহলে এখানে একটা টিক মার্ক আছে, এটা দিয়ে দিবে, তাহলে এন্টার আর টিক মার একই জিনিস, একই জিনিস। ওই তো এন্টার, ওইটা একই কথা, এন্টার আর টিক মার্ক তো একই কথা। এন্টারটাই ফলো করা উচিত সবারই। এন্টারটাই ফলো। তাহলে এলএস সিডি আমার কাজ করতেছে। লাস্ট ওয়ান, বেশি কিছু আর দেখাবো না, তারপরে ক্লাসে আরো আছে টপিকস, আস্তে আস্তে আসবে, এইগুলা প্র্যাকটিস করবেন, আর আমি কিছু কাজ দিব, ওগুলো আমাকে করে দেখাবেন। আচ্ছা, এটা আমি বন্ধ করি, আমার কাছে পছন্দ না, ঠিক আছে। আমি কন্ট্রোল টি দিয়ে অলওয়েজ কাজ করে আসছি ছোট থেকে, মানে হচ্ছে যতদিন যাবত শিখতেছি, তো এখন আর এটা ভালো লাগে না। তো এইখানে আমরা এটাকে নিচেও দিতে পারি। তো এই ফটোশপ অবশ্য কালারটা অনেক ভালো হয়, এটা খুব পছন্দ লাগে আমার কাছে ফটোশপের কালারগুলো। হ্যাঁ, তো যেহেতু রাস্টার গ্রাফিক্স তো খুব ভালো কালার দেয়। তাহলে আমাদের আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমরা পাথফাইন্ডারে কাটাকুটি করতাম না, আর এটার কালার চেঞ্জ করা, যেমন আমি যদি চাই এটার কালার চেঞ্জ করতে, এই ধরেন এই বৃত্তটার আমি কালার চেঞ্জ করব, কি করলাম, প্রথম হচ্ছে লেয়ারটা খুঁজে বের করব। হ্যাঁ, এটা লেয়ার, এটা ঠিক আছে, এই লেয়ারটা সিলেক্ট আছে, এই যে এইভাবে বুঝবেন কিভাবে সিলেক্ট আছে, এই যে তার মানে এটা সিলেক্ট আছে, আবার এটা সিলেক্ট রেখে এটা কাজ করেন না। তো এখান থেকে কালারটা চেঞ্জ করি, দেখি সবুজ বানানো পারে কিনা। অল্টার ব্যাক স্পেস দিবেন, যখন দেখবেন যে পুরাটা হিসাব হচ্ছে। কেন আসলো? সিলেকশন করা হয়নি এই কারণে। আচ্ছা, কারণ এটা আমি যখন বানাইছি তখন কিন্তু সিলেকশন দিয়ে বানাইছি, এখন তো আর সিলেকশনটা নাই, আছে না, আর নাই। তার মানে সিলেকশন যদি না থাকে তাহলে কিন্তু আমার ও বুঝবে যে পুরাটাই আসতে হবে। কন্ট্রোল ধরে এই জন্য কি করব, এই সিলেকশন আনার জন্য পুনরায়, তো এখানে একটা থাম্বনেল বক্স আছে, এই থাম্বনেল বক্সে গিয়ে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলে আবার সিলেকশনটা চলে আসে। এটা যে কোনোটার ক্ষেত্রে হতে পারে, কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। এটা টেক্সটের কন্ট্রোল ধরে ক্লিক গেলেও হয়, এই যে টেক্সটের গেলেও হয়, এই যে। কিন্তু টেক্সটের কালারকে এইভাবে চেঞ্জ করবেন, এই টি এর উপর ডাবল ক্লিক করলে এখানে কালার চেঞ্জ করবে। টেক্সটের কালার আবার ওইভাবে করার দরকার নেই, টেক্সট কালার তো চেঞ্জ হয়, কিন্তু এগুলো আবার তার টেক্সটের মতো করে চেঞ্জ হয় না। এটা হচ্ছে কন্ট্রোল ধরে থাম্বনেল বক্সে ক্লিক করে অল্টার ব্যাক স্পেস দিলে এখন চেঞ্জ, আবার ডিসিলেক্ট, ঠিক আছে। তবে একটা প্রবলেম হয়, দেখেন এই যে লাস্ট টাইম পিক্সেলগুলা কিন্তু মার খাইছে, ভাঙা ভাঙা। এই প্রবলেমটা সলভ করার জন্য আরেকটা অপশন আছে, যাতে এই প্রবলেমটা থাকবে না কোনোদিন, ঠিক আছে, ওটা দেখাবো আস্তে আস্তে। আপাতত থাকুক, আপাতত চেঞ্জ যতটুকু পারছি করছি। আর সিলেকশন দিয়ে এটাকে ডিভাইড ডিলিট সব কিছু করা যায়, পাথফাইন্ডারে যেমন ডিভাইড ডিলিট করা যায়, তো এখানেও করা যায়। আপনি এটা চাইলে করতে পারেন, যেমন সিলেকশন দিয়ে করতে পারেন। যেমন আপনি সিলেকশন নিয়ে আপনি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করে সিলেকশন এইভাবে একটা সিলেকশন নেন, যেমন এরকম চাঁদের মতো বানাবেন, এই যে সিলেকশন দিয়ে এতটুকু সিলেকশন আছে, তার মানে আবার এতটুকু সিলেকশন করা, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিসিলেক্ট হয়ে গেল। ওই পাথফাইন্ডারে ডিভাইড আনগ্রুপ করা লাগে, চাঁদ উঠে গেছে, ঠিক আছে, ঈদের চাঁদ আসছে। ধরেন আপনি এখান থেকে কোনো একটা শেপ এইভাবে নিছেন, ধরেন এইখান থেকে কিছু একটা ইয়া করবেন, তো এখান থেকে এইভাবে যদি সিলেকশন নেই, ডিলিট প্রেস করলেই হয়ে যায়।
হ্যাঁ এটাও হতে পারে যে আপনি রাখতেছেন, আপনার রাখা দরকার যে না ভাই আমি তো ডিলিট করবো না, আমি রাখবো, আমার দুইটা কালার থাকবে, ঠিক আছে? সেটা কিভাবে? আরে এখন কি আসে, মানে ক্লাস শেষ হয়ে গেছে, এখন আসছে ক্লাস করতে। অল্টার ব্যাক স্পেস ডিসিলেক্ট। এখন আপনার মনে হচ্ছে যে না আমার তো এটা হচ্ছে, এখানে একটা অপশন আছে ফাইন্ড, কন্ট্রোল এফ প্রেস করলে ফাইন্ড আসে, কন্ট্রোল এফ প্রেস করলে কি টুলস লাগবে ধরেন পেন টুল, লক লেয়ার, এই সেই হাবিজাবি সব আছে। লক লেয়ারের শর্টকাট হচ্ছে এই দেখেন লিখাও আছে শর্টকাট, ঠিক আছে? কন্ট্রোল ধরে স্ল্যাশ, কন্ট্রোল ধরে স্ল্যাশ। এখানে ইলাস্ট্রেটরে কি ছিল লক লেয়ারে? ওটা তো লক লেয়ার করতে আমরা কন্ট্রোল 2 দিয়া, কন্ট্রোল 2 দিয়ে। তাহলে এখানে লক লেয়ার হচ্ছে কন্ট্রোল ধরে স্ল্যাশ, স্ল্যাশ বাটনটা হচ্ছে এই যে, ঠিক আছে? কন্ট্রোল ধরে স্ল্যাশ, আবার আবার ওটা প্রেস করলে কিন্তু ছুটে, একটু ভিন্নতা। এখন আপনার মনে হচ্ছে কি এটা এটা আপনি রাখবেন, ঠিক আছে? এই অর্ধবৃত্তের কালার চেঞ্জ হবে, তো আপনি এই বৃত্তটা নিলেন, নেওয়ার পর আপনার মনে হচ্ছে যে অর্ধেক বৃত্তের কালার চেঞ্জ হবে, ঠিক আছে? ডিলিট করব না, কালার চেঞ্জ করব। তো আমি যদি অল্টার ব্যাক স্পেস দিই, এখন ধরেন সাপোজ এখান থেকে একটু ডিপার কালার বা হচ্ছে লাইটার কালার যদি দেই, তাহলে আমার তো কালার চলে আসলো, আমার তো এটা দরকার না, আমার জাস্ট এই এতটুকুর মধ্যেই কালার চেঞ্জ দরকার। তো এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেবেন, বা শিফট কন্ট্রোল ভি প্রেস করে দিলেই কিন্তু অর্ধেক হয়ে যাবে। শিফট কন্ট্রোল ভি, ঠিক আছে? কেউ কাজ করে না? না না, কাজ করার তো কথা। শিফট কন্ট্রোল ভি, পেস্ট কপি পেস্ট হবে। আচ্ছা আচ্ছা কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিই, এই যে কন্ট্রোল এক্স দিয়ে কাটছি, ঠিক আছে? আরেকটা নতুন লেয়ার নিয়ে শিফট কন্ট্রোল ভি প্রেস করে দিলেই চলে আসবে। ওটা গ্রাফিক্যালি দেখতেছেন, বাট জুম করেন দেখেন দেখা যায় না, এই পিক্সেলে হালকা একটু মানে হচ্ছে এটা থাকবে না, কালার চেঞ্জ করলে থাকবে না, ঠিক আছে? এই যে দেখেন এখন কিন্তু দেখা যায় না, গ্রাফিক্যালি ওটা দেখতেছেন হয়তো, যদি দেখতে পারেন আর কি চোখ থাকলে, তাহলে কিন্তু এখানে কিন্তু পাথফাইন্ডার করা ইজি, আপনি যে কোনো জিনিস এখানে আঁকতে পারবেন, ডিলিট করতে পারবেন। হ্যাঁ, তবে আরেকটা জিনিসও বানানো যায়, যেমন ওই ব্যাকা বোকা জিনিসগুলা বা বাঁকা টাকা জিনিসগুলা কিভাবে বানাবেন, ধরেন এখান থেকে আপনি হচ্ছে একটা নিছেন ডিসিলেক্ট, ঠিক আছে? ডিসিলেক্ট। তো এটাকে যদি আপনি বাঁকা বোকা করতে চান তাহলে কন্ট্রোল টি করতে হয়, মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়, এখানে ওয়ার্প আছে, ফ্লিপ হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ক্লকওয়াইজ রোটেট আছে, সব আছে। ট্রান্সফর্ম করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলে ওই ইলাস্ট্রেটরের মতোই, ঠিক আছে? এখানে ওয়ার্পে ক্লিক করলে আপনি ওয়ার্প করতে পারবেন, এই যে এই যে সবই করা যাচ্ছে। বাংলাদেশের পতাকা হ্যাঁ, বাংলাদেশের পতাকাই তো বানাইতেছিলাম। আর এরপর হচ্ছে বৃত্তটা নেই, লেয়ার নিলাম, ওই এলএসসিডি মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? এলএসসিডি কিন্তু মনে রাখতে হবে। তারপর লাঠি টাঠি বানান, সমস্যা নেই। বুঝা গেল জিনিসটা? হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক দিয়ে আমি, ঠিক আছে, আমি ছেড়ে দেবো আপনাদের, কারণ হচ্ছে যে কাজ আছে, আবার একটু নেক্সট আর একটা ক্লাস আছে নিতে হবে। আর এরকমভাবে যদি স্টুডেন্ট সংখ্যা কমতে থাকে তাহলে তো সমস্যা, হ্যাঁ? তাহলে তো অফিস থেকে বলবে আমার এই ক্লাস আর নেওয়া লাগবে না। ভাই আমাদের ক্লাসটা যদি নিয়মিত হয় ভাইয়া, তাহলে স্টুডেন্ট নিয়মিত না, হচ্ছে কি যাদের ইচ্ছা থাকবে তারা ক্লাসে আসবে, এটা এটা বাধ্যতামূলক। আর হচ্ছে নিয়মিত এখানে প্রতিদিন যে ক্লাস নিতে হবে, আপনাদের সমস্যা থাকে না, আর মানুষের তো সমস্যা থাকতেই পারে দুই একটা, তাই না? না, তা তো অবশ্যই ভাইয়া, ওইটাই মানে ওইটার কারণে স্টুডেন্টটা কমে যাচ্ছে আর কি। দেখা যাচ্ছে যে যারা ধরেন আজকে কমতেছে তাদের তো আসলে মানে দরকার নেই, এই জন্য কমতেছে হয়তো। তবে হ্যাঁ, আপনাদের মানে হচ্ছে যারা আমি দেখবো অ্যাক্টিভিটি ভালো, তাদেরকে হয়তো আমি আলাদাভাবে এক্সট্রাভাবে হেল্প করবো, এটা আমার এটা পার্সোনাল ব্যাপার। বাট ক্লাস বন্ধ হয়ে যাবে যদি স্টুডেন্ট সংখ্যা কম থাকে। স্যার
স্যার ক্লাস না না বন্ধর কথা আমি একটা কথা লাগে কিন্তু স্যার। বলছি, আপনারা এটা মনে রাখেন, সেটা হচ্ছে যে স্টুডেন্ট সংখ্যা যদি কমে ক্লাস বন্ধ হবে এমন না যে আপনার জন্য বন্ধ হবে। যারা অ্যাক্টিভিটি যাদের ভালো আমি দেখব তাদের অবশ্যই আমি রাখবো, আর এটা আমি পার্সোনালি দরকার পড়লে তাদেরকে আমার অন্য ব্যাচে নিয়ে তারপর পড়াবো। ঠিক আছে 64 এর থেকে হয়তো আপনি মুছে যাবেন, কিন্তু আমার থেকে মুছবেন না, এই হলো কথা। স্যার আমরা এখানে যারা আছি ম্যাক্সিমামই আপনার মনে করেন যে এখানে 12 থেকে 14 জন আপনার রেগুলার ক্লাস করছি প্রথম থেকে এই পর্যন্ত, আর বাকিরা হয়তো একটু স্যার এটা সেটা হয়, সেটার জন্য আমাদেরকে স্যার ইয়া করেন না। স্যার আমরা স্যার নিয়মিত ক্লাস করার লোক স্যার। হ্যাঁ ওটা আমি জানি, কারা কারা ক্লাস করে এটা হচ্ছে তার আমলনামা দেখলে বোঝা যাবে। স্যার আমাদের আমলনামা আমরা তো স্যার উপস্থিত থাকি ক্লাস করি, কিন্তু আসলে আমল নামা তো বেশি ভালো না স্যার। রহমতুল্লাহ ভাই সেম। তবে ক্লাস মিস দিই না এবং স্যার সবকিছু ফলো করার চেষ্টা করি, আপনার চেষ্টা করি। হ্যাঁ না এটা জানি আমি তো জানি কারা কারা চেষ্টা করে। আর একটু ইমোজি করার চেষ্টা করেন, হ্যাঁ এই ইমোজিগুলো বানানোর ফটোশপে বানান, ইলাস্ট্রেটরে না, ফটোশপে বানানোর চেষ্টা করবেন। জানি ইলাস্ট্রেটরে পারবেন, তবে ফটোশপে বানাবেন। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। 4-5-3-4টা পতাকা বানায়েন, কঠিন কঠিন দেখে আবার সহজগুলা বানায় রেখে দেন না, ঠিক আছে? আর হচ্ছে 3-4টা ইমোজি বানাবেন, কয়েকটা ইমোজি আর কয়েকটা পতাকা বানায় স্যার ফেসবুকে দিয়ে দিব স্যার, ফেসবুকে দিয়ে দিবেন, ঠিক আছে? ফেসবুকে দিয়ে দিবেন। আর নেক্সট ক্লাসে আসেন, নেক্সট ক্লাসের আগে আমি এই যে আরেকটা আমি দেখাই, আপনারা এই ভিডিওগুলো দেখবেন একটু গিয়ে, তাহলে হবে। এই যে কত নাম্বার ক্লাসেরটা দেখবেন, আমি বলি কোন ক্লাসে জানি দেখাইছি। ও আচ্ছা 58 আছে না, 58 আমি খুব মানে হচ্ছে ভালো করে দেখাইছিলাম ফটোশপটা অনেক। স্যার আজকের ক্লাসের লিংকটা স্যার দিয়ে দিন স্যার। হ্যাঁ লিংক দিয়ে দিব। 58 এর আপনার হচ্ছে ফটোশপ শুরু হয়েছে এই যে ফটোশপ ফার্স্ট ক্লাস 29 নাম্বার থেকে শুরু করবেন। 29 ঠিক আছে 29 নাম্বার থেকে, হ্যাঁ 58 এর 29 নাম্বার দেখবেন একদম A to Z, মানে আমার ক্লাস নেওয়ার আগে আপনি শিখে যাবেন আশা করি, যদি ভালো করে ভিডিওটা দেখেন। কারণ আমি লিংকটা দিয়ে দিলাম, ঠিক আছে? 58 এর একদম 29 নাম্বার ক্লাস থেকে শুরু করে একদম যা আছে দেখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, হোয়াটসঅ্যাপে দিলেন স্যার সব আছে। হ্যাঁ ইভেন এই যে একটা পেপার আর্ট ডিজাইন করলাম না ওইদিন, একটা পেপার আর্ট ডিজাইন করেছিলাম এই যে এখানে, এটাও আছে, পারবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলো দেখেন, আর আমি তো আছি, আমি ক্লাস করালে ভিডিও দেখলে আর আপনি ক্লাস করলে দেখবেন যে সহজ হয়ে যাবে, ঠিক আছে? যাক অনেক কথা বললাম, রোজা থেকে এত কথা বলা অবশ্য উচিত না, তবুও এখন কাজ কিছু করার নাই। স্যার আমার কথা হলো আপনার অ্যাবসেন্সে হয়তো বা স্যার অনেকে একটু অধৈর্য হয়ে একটু হাইটে সেটা মানে লিখতে পারে। স্যার আমার কথা হলো আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী, যে আসলে মানে ডিলে করার জন্য অনেক একটু স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখছেন। এটাই আচ্ছা স্যার জি স্যার অনেকগুলো পাচ্ছি। অনেক ধৈর্য। স্যার আমাদের বয়স হয়ে গেছে তো স্যার, আমাদের ধৈর্য অনেক বেশি স্যার। ঠিক বুড়াদের ধৈর্য বেশি।
সেটাই। হ্যাঁ, আমাদের আপনার এই 64 বেসে কিন্তু স্যার আমরা যারা নিয়মিত ক্লাস করি তাদের কিন্তু স্যার অনেক ধৈর্য স্যার। আমরা স্যার অনেক ধৈর্য ধরে আছি স্যার আপনার সাথে স্যার। আচ্ছা স্যার, একটা কথা ছিল, সেটা হচ্ছে আমাদের কি একটু রমজান উপলক্ষে, মানে এখন যে আমরা যে সময়টা ক্লাস করতেছি, আমাদের তো এমনিতে আসলে সময় অনেক কম হয়ে যাবে, কারণ আপনার ইফতারের সময় হয়ে যায়, আর আপুরা অনেকে দেখা যায় যে ইফতারটা তৈরি করতে হয়। আমাদেরকে টাইমটা একটু মানে ক্রস ম্যাচ করা যায় কিনা অন্য কোনো টাইমের সাথে? এক ঘন্টা স্যার কাফি। আপনি প্রত্যেকদিন যদি এই প্রত্যেকটা ক্লাস যদি হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার। তাহলে কি স্যার প্রতিদিনই করবো আমরা ক্লাস? জি না, প্রতিদিন না। ওই যে স্যার, প্রতিদিন করে না। না স্যার, এটা বলতেছি না তো স্যার, বলতেছি যেহেতু আমাদের 1 ঘন্টা করে হচ্ছে স্যার, তো আমরা না হয় সপ্তাহে 6 দিনে করি, 6 দিনে আমাদের 1 ঘন্টা করে হবে। নোমান ভাইয়ের মাথা ঠিক নাই। আজকে ভাই কোনো কারণে মনে হয় মিসিং হয়ে গেছে, অনেকে মনে হয় এত আগে থেকে জানে না, বুঝছেন, এই কারণে মনে হয় অনেকে আসে নাই আজকে। ওটা আমরা ওই যে সেটাই আর কি। স্যার আমাদের অনেকের মনে রোজা টোজা রাখছে তো স্যার, এই লিগে অনেকে আসেনি স্যার। আর রোজা 2টা রাখছে, ক্লান্ত বেশি। স্যার মার্কেটিং করছেন স্যার ঈদের। মার্কেটিং জান বসান খরচ। আচ্ছা আলিয়াদ ভাই কতদিন গত ক্লাসে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা কি আলোচনা করছিলেন মুবিন ভাইয়ের সাথে? না ওইটা তো কিনা কথা হইছে, এটা তো আপনি তো বলছিলেন না, সমস্যা নেই এটা স্যার। না, আপনাদের দুইজনে বললাম, আপনি আর রহমতুল্লাহ ভাই দুইজনে কথা বলে নিয়েন। না না, আমরা কথা বলছি, আমরা ক্লাসে কথা বলছি, ওই যে আমাদের এখানে বলার দরকার নাই। হ্যাঁ, আমরা ওই কথা হইছে, সেটাই আর কি। যারা নিয়মিত ক্লাস করি স্যাররা দেখবে, এটা বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া আমরা কিন্তু একটা রেস থেকে অলরেডি ক্যান্সেল হয়ে এখানে আসছি। আমি নিসা আপু তো 59 ছিলাম, আমাদের কি হবে? আমাদের তো আমাদের হ্যাঁ আমরা সেটাই বলতেছি আপু। আমি বলি আমরা কিন্তু কথা কম বলি ভাইয়া। হ্যাঁ আমরা জি একদম মিসেইনি এখন পর্যন্ত। হ্যাঁ সেটাই। সেটাই আর কি। না আমার তারা তো হারা আছে। তবে আমি একটা কথা বলি স্যার, আমি বলবো স্যার, আমাদের যে বিষয়ে শঙ্কা ছিল ওই বিষয়টা যেহেতু স্যার আমাদের সাথে আছে আর পৃথিবী ভাইও বলছে, আমাদের অবশ্যই আমরা যারা নিয়মিত ক্লাস করি তাদের বিষয়টা
বিবেচনা করবে। যেরকম আমি একটু ছোট্ট একটা উদাহরণ দেই, অনেকে নামাজ পড়ে খালি কয় আল্লাহ টাকা দাও, পয়সা দাও, এটা দাও, সেটা দাও। এটা না কয়ে যে আল্লাহ তুমি আমার হয়ে যাও, তাইলে কইলে মানে আমরা সবকিছু পাইলাম। কারণ আমাদের এই ক্লাসের মধ্যে আমাদের স্যার যেহেতু আমাদের পাশে আছে, আমরা স্যাররে পাইলে আমরা সবকিছু পাবো। সেটাই। বেস্ট আইডিয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ক্লাস শেষ করে আসলাম মাত্র। নিজের ভাই ভালো আছেন? প্রত্যেকদিন নির্জয় ভাইয়ের নামে কমপ্লেন আছে ভাই। নির্জয় ভাই তো আমাদের গ্রুপ স্টাডিতে, এখন গ্রুপ স্টাডির টাইমে উনি আবার ক্লাস শুরু করে দিচ্ছে। এটা কি হইলো ভাই? কোনটা? নির্জয় ভাই আমাদের হক নষ্ট হইতেছে। আপনি ক্লাসে আমাদের গ্রুপ স্টাডি টাইম চেঞ্জ করতে হবে, যখন ক্লাস থাকবে না ওই সময়ে। না ভাই, কালকে হয়েছে কি মানে হচ্ছে আমার স্টুডেন্টরা কালকে এটা নিয়ে ধরছিল যে স্যার একটু আইছেন, তো কালকে ওদের গ্রুপ স্টাডিতে গিয়ে এটা দেখে আসছিলাম কি অবস্থা। আচ্ছা আচ্ছা ভাই আপনি কন্টিনিউ করেন, আমি মাঝখান দিয়ে। ও আচ্ছা আচ্ছা, হাজুরে আলাপ। নবীন ভাই, আমি তো আছি ভাই, চুপচাপ আছি। তো একটা বিষয় জানার ছিল ভাই, ওই ফাইবার যে আমার ক্যান্সেলেশন হইলো, ওইটা কিভাবে কি করা যায়? ওটা তো একটা ব্যাড। না খোলা আছে, অ্যাকাউন্ট সবই ঠিক আছে, বাট অর্ডারটা ক্যান্সেল হলো না, এটার জন্য এখন এটা কি করা যায়? ওটা তো আমাদেরও হইছে, আমাদেরও তো হইছে। ওটা নিয়ে সমস্যা নেই, ওইটা নিয়ে সমস্যা নাই। তো ভাই তাহলে আমাদের তো ফ্রিল্যান্সারও একটা দিয়েছেন ভাই, ফাইবারও একটা দিয়েন কাজ। আচ্ছা মহিন ভাই, আর ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে এখন থেকে তাহলে? 3টা থেকে 4টা। ও আচ্ছা ঠিক আছে, তার মানে আমার ভাগ্যে ক্লাসে আবার নাই। আমার ভাগ্যে আবার ক্লাস নাই, মানে আমার 4টা পর্যন্ত, 12টা থেকে 2টা, 2টা থেকে 4টা ডেইলি। ভাই নিয়ে নেই, আল্লাহ ভরসা যা আছে। একটা ক্লাসের প্রেশার কম, তো একটা ক্লাসে হচ্ছে নতুন ব্যাচ, আর একটা ক্লাসে একদম পুরো পুরান ব্যাচ। 33 নম্বর শাকিল ভাই ওরা না, এর খবর পাই না এখনো কোনো, বাট ওনার পার্সোনাল রিজনে গেছে উনি, একটু একটু শুনছিলাম। ওখানে তো 2টা ব্যাচ ছিল, না 2টা ব্যাচ একসাথে মার্চ করে এখন প্রায় 50 আপ ক্লাস করায় আর কি, 50 জনের উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমার প্রত্যেকটা ক্লাসে ভাই 40 জনের উপরে থাকে মাশাআল্লাহ, প্রত্যেকদিন মিনিমাম 40 আপ ক্লাস থাকে। গুড জব। আর কবে কমবো? 33টা ক্লাস চলে অলরেডি, আর কবে কমবো? আচ্ছা তাহলে আর কমবে না, অল্প কমবে, অল্প। আলহামদুলিল্লাহ, তারপরেও যে কটা তো কমছে। বাকিটা ইতিহাস। হ্যাঁ কি দরকার ভাই, কারণ যাদের ইচ্ছা নেই আসলে গ্রাফিক্সে, তারা কিছু করতে পারবে না। যাদের মানে নিজের ইচ্ছা, হ্যাঁ জি, গ্রাফিক্স হচ্ছে কি ভাই, নিজের মজা নিয়ে করতে হয়, মানে মনে শান্তি পাওয়া যায় গ্রাফিক্স নিয়ে। ওকে স্যার, ওকে ওকে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকুন। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।